নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। কংগ্রেসে যোগ দেবেন প্রথম ঈশান বাংলাকে জানালেন আমিনুল। অযোধ্যায় রাম মন্দির 20 থেকে 25 জানুয়ারি মুসলমানদের ট্রেনে সফর না করতে পরামর্শ আজমলের। শিলচর শহর এখন চোরের কবলে, আজ ভোরে বিলপাড়ে 4টি বাড়িতে চুরি। রামকৃষ্ণনগরের স্কুলে গণহিস্টোরিয়া, গুরুতর অসুস্থ প্রচুর পড়ুয়া। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রাক্তন বিধায়ক, অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজ ঈশান বাংলার ইভিনিং শোর অনুষ্ঠানে এই কথা স্বীকার করেন তিনি জানান, কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার কথা হয়েছে। ডিলিমিটেশনের পরে সোনাই বিধানসভা আসনের যে চিত্র, তাতে তার সমর্থকরা তাকে দল বদলানোর পরামর্শ দিয়েছেন। তাই তিনি দল বদল করে কংগ্রেসে যোগ দেবেন। বর্তমানে যেটা ডিলিমিটেশন হওয়ার পরে সোনাই সমষ্টির যেটা ভোটার প্যাটার্ন যেটা হয়েছে, এতে গিয়ে দেখা যাচ্ছে যে সোনাইয়ের ভোটাররা আমাকে বলছে যে আপনাকে আমরা চাই, হ্যাঁ আপনাকে হারে আমরা ভোট লস করেছি, কিন্তু আপনি এতদিন আপনার পছন্দ দলে আপনি ছিলেন, এখন অ্যাটলিস্ট একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের পছন্দ দলে একবার আপনি প্রার্থী হন। এই কথাবার্তা চলছে, দেখা যাক কী হয়। তার মানে এখনো পাকা কিছু হয়নি, কিন্তু আমরা এটা শুনতে পাই, আমরা যেটা সব পত্র পত্রিকা যেটা বেরিয়েছে যে যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন, যদিও তিনি এখন পর্যন্ত নিজের মুখে বলেননি যে তিনি কংগ্রেসে যোগ দিতে পারেন বা কংগ্রেসের সঙ্গে তার কথা হয়েছে। তো আজকে আমরা ঈশান বাংলার পক্ষ থেকে জানতে চাইব এই ব্যাপারে আপনি কি ভাবছেন। না, এখনও আমি তো ভারতীয় জনতা পার্টিতে আছি, এই মুহূর্তে আজকের দিনেও আছি। আমি একটা ভারতীয় জনতা পার্টি, যেটা বিজেপি আমাকে অনেক সম্মান দিয়েছে, এক সময় আমাকে দলের সাংগঠনিক দায়িত্বতে আমি ছিলাম, এরপরে দলে আমাকে টিকিট দিয়েছে, বিধায়ক হয়েছি, ডেপুটি স্পিকার করেছে, আমি বাদের বার আমাকে টিকিট দিয়েছে 2021-এ। আমি হেরেছি, হারার পরেও আমাকে দল সম্মান দিয়েছে, আমাকে স্টেট লেভেলে একটা চেয়ারম্যান করেছে স্টেট মাইনরিটি কমিশনের। হ্যাঁ, এখন সংসদীয় রাজনীতিতে মানে নির্বাচিত হওয়াটা খুবই প্রয়োজন। দেখা যায় যদি অঙ্কে যদি গিয়ে দেখা যায় যে যেটা সম্ভব নয়, তাহলে অঙ্কর পরিবর্তন করতে হয়। তাই এইভাবে আমি দেখছি, যদি এরকম সমষ্টির থেকে একটা অফার এসেছে যে দল পরিবর্তন করার জন্য, তাহলে আমি এখনও বিবেচনাধীন আছি, বিবেচনা করে দেখব, সবার সঙ্গে আলাপ করে দেখব, যদি দল পরিবর্তন করে জিতা যায়, সে পরিবর্তন করে জিতে আসে। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠার সময় মুসলমানদের 20 থেকে 25 জানুয়ারি অবধি রেল যাত্রা না করার আহ্বান জানালেন AIUDF সুপ্রিমো বদরুদ্দিন আজমল। তিনি বলেন, এই কয়েকদিন লক্ষ লক্ষ কর সেবক ট্রেনে যাত্রা করবেন, তাই মুসলমানদের আক্রান্ত হওয়ার ভয় থাকতে পারে বা গণ্ডগোল বাঁধতে পারে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলতে তিনি এই কয়েকটি দিন ট্রেনে না উঠতে মুসলমানদের পরামর্শ দেন। যেখানে পারেন যতক্ষণ পারেন আমাদের মুসলমান ভাইরা 20 তারিখ থেকে 24-25 তারিখ পর্যন্ত কেউ যে ট্রেনে সফর করে, পুরো ভারতবর্ষ এই যে রাম জন্মভূমির মুক্তি রাখা হইব, রামের মুক্তি রাখা হইব, ওই দিন তারা পুরো পৃথিবী থেকে লাখ লাখ মানুষ, আর ভারতবর্ষ থেকে তো টাকাইতেছে, গাড়ি, বাস, ট্রেন, স্পেশাল ট্রেন, প্লেন সব দিতেছে। এর জন্য বিজেপির প্ল্যান বহুত বড়, এটারে আমরা ফ্লাইং ফেল করতে লাগবো, শান্তি রাখতে লাগবো। আমরা কেউ যে এই কয়েকদিন ট্রেনে সফর
এই জিনিসটা একজনে আরেকজনকে জানাইয়া দিবেন। নিজের বাড়িতে থাকো, শান্তিতে থাকো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। গত দুদিন আগে পুলিশ 17টি চোরকে আটক করলেও শিলচরের দুষ্কৃতীদের তাণ্ডব বন্ধ হচ্ছে না। ফের শুরু হয়েছে চুরিকাণ্ড, এতে আতঙ্কিত শহরবাসী। আজ সকালে শিলচর বিলপাড়ের 4টি বাড়িতে হানা দিয়েছে চোরের দল। মোবাইল ফোন, নগদ টাকার পাশাপাশি সিসি ক্যামেরার সামগ্রী হাতিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার কনকপুরের দীনবন্ধু লেনের একটি বাড়িতে হানা দিয়েছিল চোর। তবে বাড়ির লোক টের পেয়ে গেলে দেওয়াল টপকে পালিয়ে যায় চোর। এক কথায় শিলচর শহর এখন চোরের কবলে। আমার উত্তরা বিশ্বাস। 6টার সময় আমি ঘুম থেকে যখন উঠছি তখন দেখি আমি এলড্রপটার দরজা খুলছি, খালি দরজাটা পুরো খুলছি না, এলড্রপটা খুলে আমি বাথরুমে গেছি। বাথরুম থেকে আমার বাইরে দেখি একটা লোক আমার ওই সামনের দরজা দিয়ে, মানে সামনের রুম দিকে স্পিডে হাঁটিয়ে বাড়িয়ে যায় ছেলেটা। তখন আমি দৌড়িয়ে ছেলেটার সঙ্গে, এত সকালে তো কেউ ঢুকার কথা না, বাড়িয়ে দেখি ছেলেটা ওই দিকে গেছে। তখন আমার সন্দেহ হচ্ছে এটা তো চোর। ঢুকিয়ে দেখছি গিয়া মোবাইলটা নাই, আমার মোবাইলটা নাই। সঙ্গে সঙ্গে আমি আমার ছেলের ডাকছি, ছেলেও তো এখন আমার মোবাইলে তো নাই। ওই গেট সবে মানে তাড়াহুড়া করলো আর কি। তারপরে তো চোর তো আর পাওয়ার কথা না, চোর তো পাওয়া যায় না। কটার সময় মানে তখন 6টা। আচ্ছা, কটার সময় ঘুমাইছিলা কালকে? কালকে তো আমি 12টা 15 আমি ঘুমাইছি। আমার ছেলে তো 2:30টার সময় ঘুমায়। আচ্ছা, ছেলে রাত্রে করেই ঘুমাইছে। চোরটা ঢুকলো কোন দিক দিয়ে আপনার? চোরটা তো সামনে ওই যে এলড্রপটা, আমার এই দরজাটা তো একটাই দরজা আমার। আচ্ছা, এটা তো লাগানো থাকে দরজাটা। দরজাটার এলড্রপটা খুলিয়া আমি জাস্ট খালি বাথরুমে গেছি। বাথরুম থেকে আইয়া ভাবছি দরজাটা খুলিয়া এখানে আমি প্রাণায়াম একটু করি, তখন খুলি। শীতের দিন তো হাওয়া ঢুকে আমি এলড্রপটা খুলিয়ে দরজাটা খুলছি না, আমি বাথরুম থেকে বাড়িয়ে দেখি একটা ছেলে স্পিডে এই দিক থেকে বাড়িয়ে যায়। পার্টসের মধ্যে কত হার্ডলি 3,500 মতো আছে, ওইটা নিয়েছে গিয়া। আর কিছু আছে তোর মানে অ্যাকসেসরিজ কিছু আছে। আচ্ছা, গোল্ড না, ঠিক ভাবছে গোল্ড, এটা সিলভারের মতো আছে। আচ্ছা, এইগুলো নিয়ে গেছে গিয়া। ল্যাপটপ পারছে না, মোবাইল পারছে না। আচ্ছা, আর কিছু বেশি নিতে পারছে না। প্রত্যেকটা ঘরে ঢুকছে? প্রত্যেকটা ঘরে ঢুকছে। কে কে থাকুন? পিছন দিক থেকে ঘোরাই। আপনারা কে কে থাকুন? আমি, আমার মিসেস, দাদা আর মা আছে, আর আমার ছোট মেয়ে। আচ্ছা, কত বছর ধরে ভাড়া আছে নাকি? আমি এখানে রেন্টেড আছে 12 বছর থেকে। ও, 12 বছর মধ্যে চুরি হয়েছে। ফার্স্ট টাইম। প্রত্যেকটা রুমে ঢুকছে? প্রত্যেকটা রুমে। কোন সামনের দিক দিয়ে ঢুকছে না পিছন দিকে? পিছন রান্নাঘরের দিকে? পিছন দিকে। বাথরুম হইয়া এটা ইয়ে বাঙ্গিয়া, তোর সিটকারিটা বাঙ্গিয়া। কালকে ঘুমাইছেন কটায়? আমি কালকে ঘুমাই গেছি মোটামুটি 11:30 করে। উঠছেন কটায়? 6টা উঠতে পারছি না, ওরা ডাকছে। ডাকিয়া দেখছে 6টা 6:30 আচ্ছা। রামকৃষ্ণনগরের চাঞ্চল্যকর ঘটনা। রামকৃষ্ণ বিদ্যাপীঠের একাধিক পড়ুয়া গণহিস্টোরিয়ার শিকার। 2 পড়ুয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন। স্থগিত রাখা হয়েছে স্কুলের প্রথম পর্যায়ের গুণোৎসব। খবর পেয়ে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রামকৃষ্ণনগরের ওই স্কুলে ছুটে গিয়ে ঘটনার তদন্তে নেমেছেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকায়। শুক্রবারও একই স্কুলে গণহিস্টোরিয়ার শিকার হয়েছিল একাধিক পড়ুয়া। आज प्राय 50 पड़ुआ आक्रांत हुए बोले जाना गया। इसमें पाया गया कि 30 से 35 छात्र छात्राओं का सडनली फेंटिंग हुई है। उसके लिए ऑलरेडी हमने मेडिकल टीम और हमारा मजिस्ट्रेट को वहाँ भेजा हुआ है चेक करने के लिए। प्रिलिमिनरी रिपोर्ट के अनुसार एक मास हिस्टेरिया और जो फेंटिंग सवेरे ब्रेकफास्ट नहीं करने की वजह से होती है वो हुआ है। उनको हॉस्पिटल में और पहुँचा दिया गया है, उनका ख्याल रखा जा रहा है और हमने गुणोत्सव को आज वहाँ पे कॉल ऑफ कर दिया है और सेकेंड फेज में जब गुणोत्सव होगा तब वहाँ पे करा देंगे। कितने छात्र छात्री है अभी? 35 हमारा प्रिलिमिनरी नंबर्स हैं कि जिनका फेंटिंग हुई थी, जिनको हॉस्पिटल या वापस उनके घरों को भेजा गया। মহিষাবিলে মাছ ধরতে গত দুদিন থেকে বরাকের বিভিন্ন জায়গা থেকে মাছ শিকারীরা এসেছে। বড় বড় বোয়াল, কাতলা সহ অসংখ্য ছোট মাছ উঠেছে জালে। এই মাছ নিয়ে যেন এক উৎসব মহিষাবিলে। এ নিয়ে আমাদের প্রতিনিধির ক্যামেরায় বন্দী হলো কিছু দুর্লভ দৃশ্য। কই থেকে আইছেন? বেরেঙ্গা তো বাড়ি। এখানে কিতা ওর? এটা মাছ মারা ওর মহিষাবিল। আচ্ছা, কিতা মাছ পাইছেন নি? পাইছি। কিতা কিতা মাছ পাইলা? বাউ, রৌ, গাছকাপ। ও বস্তার মধ্যে মাছ নি সব? সব মাছ। কতটা হইছে? কয়টা হইব? 14-15টা হইব। হাজার মানুষ এরকম নামিছে কেন? এর প্রচুর মানুষ, কয়েক হাজার মানুষ। এটা থেকে হইছে মানুষ? বাইরে থেকে বহুত আইছে। এখানে অত মাছ আইলা কইতে কিয়া? এটা তো বিল আজকে বিগত 10-15 বছর থেকে মাছ মারা না, জল থাকে। এবার জল কমছে, এর লাগিয়া মানে মাছটা মারা। সবে ফান্নি মাছ? সবে মহিষাবিল
এই বিলে সবর মাছ মারার মানে ইচ্ছা হয়েছে আর কি। গত ফ্লাড হয়েছিল, যে ফ্লাডের সময় যে মাছগুলো আসছিল, গত বছর এখানে জল কমছে না, তার কারণে মাছ মারছে না। এই বছর এখানেও জল কমছে, একজন দুইজন পয়লা আইছেন, প্রথম আইছেন, হওয়ার পরে দেখুন মাছ, প্রচুর মাছ মারা, সব দিক থেকে ভরা করা, সব দিক থেকে মানুষ এটা তারা মাছ মারটা উচ্চাহিত চলছে, এটা মাছের মেলা চলছে। হাইলাকান্দি থেকে পর্যন্ত আইছেন এখানেও মাছ মারা। ড্রাগস কারবারিদের হাতে প্রাণনাশের শঙ্কায় আত্মগোপন করে বেঁচে আছেন কাটিগড়ার চেরাগি বাজারের জাহার আহমেদ মজুমদার। আজ এক সাংবাদিক বৈঠকে জাহার জানান, কাটিগড়ার লাঠিমারার মাহবুর রহমান, চেরাগি বাজারের মল্লিক উদ্দিন, নাসিমউদ্দিন, আলমউদ্দিন ড্রাগস, গরু পাচার সহ নানা অসামাজিক কার্যকলাপে জড়িত। একাধিকবার তারা পুলিশের হাতে ধরাও পড়েছে। এ নিয়ে তারা তাকে টার্গেট করছে বলে অভিযোগ করেন জাহার। গত শনিবার অভিযুক্তরা তার উপর প্রাণঘাতী হামলা চালায়, তার দোকানেও ভাঙচুর চালায় তারা। এ নিয়ে পুলিশে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন জাহার। শনিবারে একটা ঘটনা হয়েছে, আমার দোকানও হীরা, মলিক, রাজু, আলম তারা 4 জন আইয়া আমার দোকানের সামনে গালিগালাজ করে। আইস্তনে 5-6 মাস আগে তনে তারা আমারে ওলা অ্যাটাক করে। 4-5 মাস আগে তারার গরু ধরছে বর্মার 18টা। এই হীরা মাহবুবুর রহমান এইগুলো মেইন, আর বিভিন্ন ব্যবসা জড়িত আছে হে। তার লগে আর একটা রাজু, নাসিম হইন, এটারে আমরা খাটিগোলা অফিসারে গিয়া গর্তনে ড্রাগসে মানুষ হাতে নাতে ধরছইন। এটা ওয়ার পরেও হে ভাবে যে আমি করাইছি, আমি তার গরু ধরাইছি, আমি তার ডাক্সর গাড়ি ধরাইছি, আমি তার সুফারের গাড়ি ধরাইছি, আমি তার বিভিন্ন ব্যবসাত জড়িত যেটা এটা সারা বলে আমি ধরাই। ওটার তো হে আমার লগে দুশ্মনী নিয়ে আমারে মারার অ্যাটাক করছে। আমার একটা ছোটো বাচ্চা 3 বছর বয়স, ও বাচ্চাটা একটা মানুষ ধরছে, মধবাইয়া দিয়া কইছে, গলা টিপা মারি মারিয়া সড়কও বার হয়ে গেলে হে তার বাই মেঘালয় তাকে ওখানে ফাটাই দিব। আর কেস মামলা সারা হে গাঠিব, তার লগে আরও বিভিন্ন মানুষ আছে। আমার অ্যাটাক করার পরে আমার দোকান তারা বাংচুর করছে। বাংচুর করার পরে আমি বাইর হয়েছি, বারানির পরে আমার গালিগালাজ করছে। তখন আমি লাঠি লইয়া বারোইতে সময় দেখছি তারার গাড়ির ডিগি খুলি, তারা ডিগির ভিতরে আসলো দা, লাঠি, সাবল আসলো। তারা ওটা লোয়াত গিয়া টানাটানি করে তারা রাত নিজে কাটিছে, আমার কোনো মাইর দরবার হয়েছে না। আর গাড়ি যেটা ভাঙছে এটা পাবলিকে কেল লাগে, পাবলিক তারার উপরে ফুরা বিগড়াইল। আস্তা বাজারও তারার ব্যাপারে আতঙ্ক। তারা কইতারা আমি ডাক্স কারবারি, আমি এই কারবারি সেই কারবার, ডাক্সর ব্যবসা জড়িত থাকি। যদি প্রমাণ প্রুফ থাকে আপনারা, তো যে কোনো সময় প্রশাসনে আমার ডাক দিয়ে নিয়ে অ্যারেস্ট করিয়া যেতটুক আইনের ব্যাপারে আমার উপরে বিচার করার লাগে ওটা করতে রাজি থাকবো আমি। এবার ঈশান বাংলা বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349।
মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। রামনগর খেলমার তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়ের পরিচালন কমিটি গঠন করা হলো। সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলেরই প্রাক্তন প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনকে। আজ কমিটির পদাধিকারীদের সংবর্ধনা দিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় মুখ্য অতিথির বক্তব্য পেশ করেন আতাউর রহমান। এদিন স্কুলের পক্ষ থেকে সাংবাদিকদেরও সংবর্ধনা দেওয়া হয়। আমূল পরিবর্তন এসেছে। আমাদের দাবি থাকবে আমাদের স্কুল অত্যন্ত গোটা, আমি বলবো গোটা কাছাড় জেলা থেকে অন্যরকম স্কুল 1839 সনে, সেই 1939 সনে সেই স্কুলটি স্থাপিত হয়েছে। এই স্কুলে আমরা একটা অনুরোধ করব, একটা বিল্ডিং নির্মাণের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড দেওয়ার জন্য আমরা মাননীয় সরকার কর্তৃপক্ষের নিকট আমাদের একটা দাবি থাকবে। তবে এই স্কুলে যিনি প্রেসিডেন্ট হয়েছেন, যিনি উপসভানেত্রী হয়েছেন, সবার প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ওনাদের বরিষ্ঠ নেতৃত্বে যেভাবে আমূল পরিবর্তন এসেছে। আমাদের যিনি সভাপতি গিয়াসউদ্দিন সাহেব বলেছেন, সত্যি উনি আসার পরে স্কুলের ধারণা চিন্তাধারা চেঞ্জ করে দিয়েছেন। আমরা একটা চিন্তাধারা নিয়েছি, স্কুলের শিক্ষা ক্ষেত্রে, ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমরা বিও স্যারের অ্যাপ্রুভেল নেব। একটা ম্যানেজমেন্ট কমিটির রুম আমরা নির্মাণ করব। আমাদের কমিটির প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রত্যেক কার্যকর্তারা যাতে স্কুল আওয়ার্সে এসে দেখতে পান স্কুলের কীভাবে শৈক্ষিক পরিবেশ রয়েছে, স্কুলের মানদণ্ড কীভাবে রয়েছে। আজকে আমরা প্রস্তাবাদি নেব এবং সেই প্রস্তাবাদি পাশ হওয়ার পরে আমরা স্কুলের একটা আমরা কমন রুমের মতোই আমরা একটা SMC রুম, স্কুল ম্যানেজমেন্ট কমিটি আমরা রুম নেব। আমি অনুরোধ করব যিনি আমাদের উপদেষ্টা। আগামী 22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামীকাল রবিবার থেকে শিলচর আসাম প্যালেসে শুরু হচ্ছে বিশাল শ্রীমদ্ ভগবত কথা সপ্তাহ। পাবলিক স্কুল রোডের কাঠিয়াবাবার আশ্রম থেকে মহিলাদের কলসযাত্রা এবং DSA ময়দান থেকে বাইক র্যালির মাধ্যমে আগামীকাল সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হবে। আগামী 13 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের এই ভাগবত সপ্তাহে বিশেষ আকর্ষণ শ্রীধাম বৃন্দাবনের আন্তঃরাষ্ট্রীয় শ্রীমদ্ ভাগবত প্রবক্তা এবং বিশ্লেষক মৃদুলকান্ত শাস্ত্রীজি মহারাজ, বরাক উপত্যকার একমাত্র মহামণ্ডলেশ্বর চতু সম্প্রদায় বিরক্ত সাধু পরিষদের উপাধ্যক্ষ শ্রী শ্রী 1008 শ্রীমন্ত গৌরগোপাল দাস গোস্বামী মহারাজ, শ্রী শ্রী 1008 শ্রী মহন্ত সচ্চিদানন্দ দাসজি মহারাজ ব্যাকরণ আচার্য, অখিল ভারতীয় চতু সম্প্রদায়ের শ্রী মহন্ত শ্রী শ্রী ফুলডল দাসজি মহারাজ, কুম্ভমেলার নির্বাণী আখড়ার শ্রী মহন্ত ধর্মদাসজি মহারাজ। 7 দিন ব্যাপী চলবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমরা জানি
অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠা হতে চলেছেন, ওনার প্রাণ প্রতিষ্ঠা আগামী 22 জানুয়ারি উপলক্ষে আমরা শিলচরে একটি বিশাল উৎসব আয়োজন করেছি এবং আপামর বরাকবাসীকে আমাদের অনুরোধ রইল এই আয়োজক সমিতির পক্ষ থেকে যে আগামী 7 জানুয়ারি আগামীকাল থেকে 13 জানুয়ারি পর্যন্ত আমরা এই যে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহ যে আয়োজন করেছি এটার উদযাপন আগামীকালকে হতে চলেছে। আগামীকালকে সকাল 9টা থেকে ডিএসএ গ্রাউন্ড থেকে পুরুষদের বাইক র্যালি শুরু হবে এবং মহিলাদের কলস যাত্রা শুরু হবে পাবলিক স্কুল রোড স্থিত কাঠিয়া বাবা আশ্রম থেকে। মহিলারা সকাল 8টা থেকেই ওখানে জমায়েত হবেন। সকাল 8টা থেকেই আমাদের রিপোর্টিং টাইম, ওখানে সকাল 8টা থেকে মহিলারা জমায়েত হবে, সারিবদ্ধভাবে আমরা সেখানে সুব্যবস্থা করব। সেখান থেকে কলসে জল ভরে মহিলারা যাত্রা শুরু করবেন। আমাদের কলস যাত্রার সঙ্গী হিসাবে থাকবে ঢাকির দল, মণিপুরি ব্যান্ড থাকবে, মেয়ের ছোটো ছোটো বাচ্চারা থাকবে সেখানে রাধাকৃষ্ণ সাজিয়ে। আপনারাও নিজেদের ঘরের ছেলেদের মেয়েদের রাধাকৃষ্ণ সাজিয়ে আনতে পারেন। মেয়েরা তরুণীরা গোপী ড্রেস পরে আসতে পারে, যে যার নিজের সাংস্কৃতিক ড্রেস পরে আসতে পারে। আমরা একটা ব্যবস্থা রেখেছি, যারা 108টা কলস ভরে মহিলারা যাবেন তারা হলুদ শাড়ি পরে আসবেন, যাতে প্রথম 108টা কলসে যারা জল ভরে নিয়ে যাবেন, যে জল নিয়ে এখানে উদ্বোধনের কাজ হবে, যজ্ঞের কাজ হবে, সেই মহিলারা হলুদ শাড়ি পরে আসবেন। তাই আমি এই বিস্তারিতভাবে বলছি যে কারণ যাতে জনগণ জানতে পারেন এবং প্রত্যেক মহিলারাই যাতে সেইভাবেই আসেন। পাথারকান্দিতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো ত্রিপুরার রঞ্জিত দেববর্মা নামের এক যুবকের। ধর্মনগর শিলচর ট্রেন পাথারকান্দি স্টেশনে পৌঁছানোর পর পা পিছলে নিচে পড়ে যান রঞ্জিত, এতেই তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। আমি এখানে বলতে চাই যে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টিগোচর করতে চাই যে আমাদের যে পাথারকান্দি স্টেশন একদম মান্দাত্তা আমলের স্টেশন, যে স্টেশনটাকে বর্তমান আপগ্রেড যদি না হয় তাহলে বিগত দিনে 3-4টা এরকম ইনসিডেন্ট হয়ে গেছে এবং আজকে যে ঘটনাটা হয়েছে ডিউ টু স্টেশন ডেভেলপমেন্টের জন্য। কারণ স্টেশনটা যেটা প্ল্যাটফর্ম আছে ওটা অনেক নিচু এবং ট্রেন থাকে অনেক উঁচুতে, যে মানে মধ্যেখানের যে ফাঁকটা, ওই ফাঁক দিয়ে আজকে বড় মানুষ পড়েছে, কালকে হয়তো বা বাচ্চা আর পড়তে পারে। কারণ ট্রেন দ্রুতগতিতে ট্রেন, এখান থেকে উঠতে এখানে সময়ও 2 মিনিট দেয়, তো মানুষ হুড়োহুড়ি করে উঠে স্লিপ করে এই ফাঁক দিয়ে পড়ে গেল। আজকে এই পড়ার জন্য একটা মানুষের আত্মবলিদান দিতে হলো আমি বলবো। শুক্রবার ধলাইয়ের পানিভরায় শুরু হলো 16 প্রহর হরিনাম সংকীর্তন। শনিবার গোটা দিনে চলে সংকীর্তন। আগামীকাল রবিবার ভক্তদের মধ্যে চলবে মহাপ্রসাদ বিতরণ। মহাপ্রসাদের জন্য 19টি উনুন তৈরি করা হয়েছে। কীর্তন পরিচালন কমিটির কর্মকর্তারা এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন। সাংবাদিক দীপঙ্কর মেধিকে নগাঁওয়ের জেলাশাসক শারীরিক নিগ্রহ করার প্রতিবাদে আজ শিলচর প্রেস ক্লাবে প্রতিবাদ জানানো হয়। ডিসি শাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানায় প্রেস ক্লাব। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য পেশ করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক ইয়াসিন মজুমদার, অনাথ বন্ধু নন্দী, আহাদুল আহমেদ লস্কর, দিলীপ কুমার সিং, মৃদুলা ভট্টাচার্য, ভোলানাথ, দিলওয়ার হোসেন বরভুইয়া, জুয়েল লস্কর, জয় রায়, বাপি আচার্য প্রমুখ। সাংবাদিক দীপঙ্কর মেধিকে যেভাবে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ শারীরিকভাবে নিগৃহীত করেছেন, একেবারে মারধর করেছেন, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। একজন আইএএস অফিসার হয়ে কিভাবে নরেন্দ্র কুমার শাহ তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক দীপঙ্কর মেধিকে নিগৃহীত করেছেন, উপরন্তু তাকে পুলিশের হাতে সমঝে দিয়ে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করেছেন। শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ এখানকার সাংবাদিকরা আমরা এর জোরালো প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অসম সরকারের কাছে দাবি উত্থাপন করছি। পাশাপাশি যে আইএএস অ্যাসোসিয়েশন রয়েছে সর্বভারতীয় স্তরে, তাদের কাছেও আমাদের আবেদন, আমাদের দাবি যে একজন আইএএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ আইনের শাসনকে লঙ্ঘন করছেন,
সেই পদদলিত করছেন, এর বিরুদ্ধে যেন আইএস অ্যাসোসিয়েশনও জরুরিকালীন ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করে আমরা এই দাবিও উত্থাপন করছি এবং সর্বাবস্থায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় এ ব্যাপারে আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও দাবি উত্থাপন করছি। বিজেপি পশ্চিম কাটিগড়া মণ্ডল কমিটির ব্যবস্থাপনায় আজ রাজপুর কমিউনিটি হলে দলের প্রাক্তন জেলা সভাপতি সদ্যপ্রয়াত কিরিটভূষণ পুরকাস্তের শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার পর কিরিটভূষণ পুরকাস্তের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, উপসভাপতি কালাচাঁদ বৈষ্ণব, দুই সাধারণ সম্পাদক বাবলু দাস এবং রাজীব চন্দ, এপি সভাপতি কার্তিক তাঁতি, সম্পাদক অসিত দাস, যুব মোর্চা মণ্ডল সভাপতি কৌশিক দাস প্রমুখ। শক্তিশালী হয়েছে, দল আজকে সরকার গঠন করতে পেরেছে। তো আমরা গতকালকে যখন শুনেছি উনি প্রলোক গমন করেছেন, আমরা দুঃখিত ছিলাম, ওনার স্মৃতিচারণ করছি আমরা। তো আমি একটা কথাই বলবো, আমাদের মণ্ডলের যারা কার্যকর্তা রয়েছে, বিভিন্ন যুব মোর্চার কার্যকর্তা বা বিভিন্ন মোর্চার কার্যকর্তা রয়েছে, আমরা সবাই যাতে ওনাদের আদর্শ, ওনারা যেভাবে কষ্ট করেছেন দলের জন্য, আজকে তার তুলনায় আমরা কিছুই করছি না। আমরা আজকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, ওনারা পায়ে হেঁটে হেঁটে কাজ করেছেন দলের জন্য। তো এই সব ব্যক্তিদের স্মরণ করে আজকে যাতে দলের স্বার্থে আমরা কাজ করতে পারি, দল যাতে আগামীতে আরো সংগঠিত হতে পারে, আরো শক্তিশালী হতে পারে, ওনাদের আদর্শকে মেনে ওনাদের পথ অনুসরণ করে আমরা কাজ করতে পারি। দিব্যাঙ্গদের জন্য সমর্পিত রাষ্ট্রীয় সংগঠন সক্ষম সংস্থার পক্ষে 7 জানুয়ারি দিব্যাঙ্গদের জন্য এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিলচর মেহেরপুরে অনুষ্ঠিত এই সম্মেলনে চাকরির পাশাপাশি আয়ুষ্মান সহ নানা সুযোগ রয়েছে। সকাল 10টায় নিজের ডকুমেন্ট নিয়ে সম্মেলনে উপস্থিত থাকতে বরাকের দিব্যাঙ্গদের প্রতি আহ্বান জানিয়েছেন সক্ষমের সম্পাদক মিঠুন রায়। সম্মেলনটি হবে মেহেরপুর হাসি খুশি ভবনে। আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাসিখুশি ভবন। আগামী 7 তারিখেতে আমাদের দিব্যাঙ্গনের নিয়ে আমাদের একটা সেমিনার হবে। সেখানে বিভিন্ন ধরনের কী কী ফেসিলিটি এবং ওদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায় সেটাই নিয়েই আমাদের মেইন এই অনুষ্ঠানটা হবে। তাই আমি সমগ্র বড়াবাসীকে আমন্ত্রণ করছি যাতে এই অনুষ্ঠানে আপনারা এসে আপনারা এগুলো দেখেন কীভাবে ওরা আমাদের সঙ্গে আছে এবং ওরা কীভাবে ভুক্তভোগী হয়ে থাকে। কোনো গভর্নমেন্টের ফেসিলিটি সব ধরনের ওরা এখনও বঞ্চিত আছে। তাই আমরা ওদেরকে প্রকাশে এনে যাতে গভর্নমেন্টের যে ফেসিলিটিগুলো আছে যাতে ওরা পায়, সেটাই আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য। জমি সংক্রান্ত বিবাদে কাটিগড়ার মোহনপুরে হামলার অভিযোগ, এ নিয়ে 6 জনকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় মামলা দায়ের করেছেন অভিযোগকারী আলতাব উদ্দিন। অভিযুক্তরা হলেন একই এলাকার ছয়দুর রহমান, আলতাফ হোসেন, তাজউদ্দিন, ময়না হোসেন, গুলবাহার এবং নজমুল হক। আলতাফ জানান অভিযুক্তরা তার ঘরে অনাধিকার প্রবেশ করে মারধর করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের বাড়িতে পায়নি। বেজান মানুষ আছে, তারা এখানে দোকান পাচ্ছে বানাইয়া, এদিকগুলো তারা এদিকগুলো আমার জায়গা আমি কালকে এখানে মাটি দেওয়ার লাগছি, মাটি দেওয়ার কারণে গিয়া তারা আমার মারপিট করছে। এটা হইল গিয়া আমার আর বাচ্চা সাহেব 3 জনের জায়গা, তারা আমরা না জিগার করিয়া তারা ডেইলি রাত্রে জিসিবি দিয়ে মাটি কাটে। এই মাটি কাটা টোটালি মানে বন্ধ হইতো। তারা এরকম বলপূর্ব তারা আলতাই, সৈদুর, আলিমুদ্দিন, ময়না, জাকির, তারা 5 জন আছে। তারা তো বেশিরভাগ রাত্রে কাটে, রাত্রে সব ঘুমাইলে পড়ে। আমরা 3 ভাই, আমরা দীর্ঘ দিন থাকি তারারে নিষেধ দিয়ার বলে তোমরা এইরকম মাটিটা কাটিও না। যে কোনো সময় লাঠি, দা, কুড়াল, শাবল ওইসব জিনিস লইয়া তারা যায় গি বাড়িত মায়ের করাত। সব সময় তারা দৌড়ের লোকে যায় গি বাড়িত মায়ের করাত। এগুলো আছে কইব দৌড়মু আর মশা বানাইলিম। পঞ্চায়েত খার শরীরে কত সময় জারবো। গতকালকে তো আমি আমার জায়গাত মাটি ফেলাইছি, ফালা নির্ভরে তো তারা দেখছে, তারা আইয়া আমারে নিষেধ বাসা দিছে। তারা 15-20 জন আইসি আইয়া আমারে ঘর ঠেলা ধাক্কা করিয়া আমার বড় ভাইরে মারছইন, আমার ওয়াইফরে মারছইন, আমারে ঠেলা ধাক্কা করছইন, আমারে মারতা পারছইন না। আমার বেটিনটি আমারে বাঁচাইছইন, আমার ঘরের দরজা ভাঙ্গিছইন, তারা ভাঙ্গি আমারে পারছইন না মারতা। এইটা মাটি আমরার,
এটা খাটের যে তারা তারা খাটের কোনো জায়গা কোনো জাত বার্ষির কোনটা হয়েছে না, এটার কোনো জাত সীমা আগলানি হয়েছে না, এটা তো তারা জোর জবরদস্তি খাটের। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কংগ্রেসে যোগ দেবেন প্রথম ঈশান বাংলাকে জানালেন আমিনুল। অযোধ্যায় রাম মন্দির 20 থেকে 25 জানুয়ারি মুসলমানদের ট্রেনে সফর না করতে পরামর্শ আজমলের। শিলচর শহর এখন চোরের কবলে, আজ ভোরে বিলপাড়ে 4টি বাড়িতে চুরি। রামকৃষ্ণনগরের স্কুলে গণহিস্টোরিয়া, গুরুতর অসুস্থ প্রচুর পড়ুয়া। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।